তাদের তাদের গন্তব্যে নিয়ে যাবে। না না 2022 সাল না, আমরা তো এসেছি এই সরকার আন্দোলন করতে যাই। আমরা অর্থ বিভাগকে বলছিলাম যে তাদের রানিং স্টাফ এরা এই দাবি জানাচ্ছে, তারা না হলে কর্মবিরতির কথা বলবে। তারপরে অর্থ বিভাগ এটা পর্যালোচনা করেছে, পর্যালোচনা করে সামগ্রিক, কারণ এই জাতীয় দাবি আরও অনেক সংগঠনের আছে, সবকিছু বিবেচনা করে যেটুকু তারা অ্যাকোমোডেট করতে দেওয়া সম্ভব সেটা তারা দিয়ে দিয়েছেন অলরেডি। না না, আমাদের তো যৌক্তিক সমাধানের জন্য আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি। আপনাকে বললাম না যে আমরা তো অর্থ বিভাগে তাদের দাবিগুলো নিয়ে গেছি, এবং সেই দাবিগুলো তো অর্থ বিভাগ তো যে কোনো কিছু বলে নাই তা তো না, যে অর্থ বিভাগ এটা পড়ে আছে তা তো না। অর্থ বিভাগ থেকে একটা সিদ্ধান্ত জানানো হয়েছে এবং দাবিগুলি বহুলাংশে পূরণ করা হয়েছে। তো এটা তো দুর্ভাগ্যজনক। এটা তো আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন, সেই প্রশ্নের জবাব তো আমরা দিতে পারবো না, কারণ এটা তো অসুবিধা হচ্ছে জাতি সাধারণের। কিন্তু এইবারই প্রথমবারের মতো এটা অর্জন করা হয়েছে। ওদের দাবি বহুলাংশে এইবারই পাওয়া গেছে, এতদিন কিন্তু পাওয়া যায় না। এবং এই জন্য আমি ব্যক্তিগতভাবে অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি, তারপর অর্থ সচিবের সাথে যোগাযোগ করে এইটুকু করা হয়েছে। তা আমাদের ধারণা ছিল তারা আমাদের যে আন্তরিক যে প্রচেষ্টা এটাকে তারা বুঝতে পারবেন এবং জাতি সাধারণকে করবেন না। আমার কথা যে যাই করেন, আলোচনা করেন, যত কিছুই হতে পারে, কিন্তু যাত্রীদেরকে তো জিম্মি করা যাবে না। যাত্রীদের কোনো অপরাধ না। শোনেন, এখন আমি বলি দাবি যৌক্তিক কিনা অযৌক্তিক সেটা হচ্ছে কি যে সেটা এটা সরকারের সামগ্রিক যে আর্থিক কাঠামো সেটার সঙ্গে তো মিলাতে হবে। এই জাতীয় তো দাবি অনেক প্রতিষ্ঠানে আছে, তো আপনি একটা প্রতিষ্ঠানকে দেবেন একটা প্রতিষ্ঠানকে দেবেন এটা না, তারা এটা পরীক্ষা করে যেটুকু ওরা করতে পারে সেটুকু তো ওরা করেই দিছে। না না অসম্ভব না তো আমি বললাম, এটা তো আলোচনা হতে পারে, কিন্তু আমাদের যেটা মূল সেটা হচ্ছে যে ট্রেন তো বন্ধ থাকতে পারে না, কারণ ট্রেন বন্ধ করে তো দাবি হবে না, বুঝছেন না? এই যে এইটুকু যেটুকু আমরা করছি এটাকে ট্রেন বন্ধ করে হয়েছে? ট্রেন বন্ধ করে তো হয় না, ট্রেন বন্ধ না করেই তো এইটুকু অর্জন হয়েছে। সমাধানটা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন, আমরা তো ওনাদের সাথে আলোচনার জন্য প্রস্তুত। ওনারা আসুন, আমরা গতকালকেও বলেছি আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব, ঠিক আছে? এবং এটা সুরাহা করার চেষ্টা করব। না বিআরটিসির সেবাটা হচ্ছে এটা কোনো তো রেলের বিকল্প হিসেবে আমরা এটা করি নাই। আমরা এটা করছি যে মানুষ যে আসবে, স্টেশনে আসবে, এসে দেখবে যে উনি যেতে পারছেন না, ব্যাগ ট্যাগ নিয়ে আসবেন, তাদের যাতে এই অসুবিধাটা না হয় সেজন্যই আমরা এই ব্যবস্থা করছি। এবং এইটা সুবিধা করার জন্য আমরা এমনও বলেছি যে ট্রেনের টিকিট দিয়ে ওখানে যাওয়া যাবে, মানে বিআরটিসির আলাদা টিকিট করতে হবে না, এবং ট্রেনের যে ভাড়া সেই ভাড়াতেই তারা যেতে পারবেন, তাদের যদি টিকিট না কিনে থাকেন সেই ভাড়াতেই নিয়ে যাবে এবং সেখানে তারা নিয়ে যাবে। না শোনেন, আপনি শোনেন, কথা তো আমরা বলতে রেডি, তো ওনারা আসতে হবে তো ওনারা যদি না আসেন কিভাবে কথা হবে। এবং এটা ছাড়াও কিন্তু তারা যেহেতু আসছেন না, আমরা রেলের কর্মচারীদেরকে তাদের কাছে, রেলের অফিসারদেরকে তাদের কাছে পাঠিয়েছি, তারপরে বিভিন্ন সরকারি বিভিন্ন এজেন্সি, তারপরে হচ্ছে রাজনৈতিক দলের, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, তাদের সবাইকে পাঠাচ্ছি। তো আমাদের দিক থেকে তো চেষ্টার কোনো অভাব নেই।